ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক দৃশ্যপটে একটা সময় পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে, কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। পারস্পরিক আস্থা বাড়ানো এবং স্থিতিশীলতাকে স্বীকৃতি দেওয়ার প্রতি দুই প্রতিবেশী আগ্রহ দেখিয়েছে। দুই দেশের সমৃদ্ধি ও সম্ভাবনা কাজে লাগাতে চ্যালেঞ্জ মোকাবেলার সহযোগিতার ইচ্ছাও তাদের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ঢাকা দিল্লি সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাবঞ্জক মন নিয়েছে, যদিও অনেকের শঙ্কা যে বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটবে। কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক বোনার আভাস দিচ্ছে। পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও দুই দেশই বেশ ইতিবাচক। এসব তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা ইউএনবি বলছে যে 1 জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যে যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন 2025 সালে এই তিন পরাশক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার দেওয়া হবে। আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক শুধু একটি ইস্যুতে আটকে থাকবে না, বরং আরও বিস্তৃত হবে। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টির সুরাহা না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অবশ্যই এটি একটি ইস্যু, আমাদের মধ্যে আরো অনেক দ্বিপক্ষীয় ইস্যু আছে। আমি মনে করি দুই পক্ষ যুগপৎভাবে সম্পর্ক এগিয়ে নেবে, কাজে কোনো একক ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। দুই দেশের মধ্যে আস্থা, সম্মান এবং উদ্বেগ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার উপর ভিত্তি করে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক নির্মাণে ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গেল 9 ডিসেম্বর বাংলাদেশ সফরকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন যে ভারত বাংলাদেশের সম্পর্কের মূল অংশীদার হলো দুই দেশের জনগণ। এরই মধ্যে বেশ কিছু বিষয়ে সম্পর্কের উন্নতি হয়েছে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক লালনে নিজেদের অভিমুখের কথা জানিয়ে দিয়েছেন তারা। এতে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের প্রতি জোর দেওয়া হয়েছে। এদিকে গেল 31 ডিসেম্বর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তাকে স্বাগত জানান। পাশাপাশি এরই মধ্যে বাংলাদেশে আটক থাকা 95 ভারতীয় মৎস্যজীবী ও নেতাকর্মীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। বিপরীতে একইভাবে 90 বাংলাদেশি মৎস্যজীবী ও নৌকর্মীকে নিজ দেশে পাঠিয়ে দিয়েছে ভারত। এছাড়া ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও বাংলাদেশে আসছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ বলে দিচ্ছে যে নতুন সম্পর্ক বিনির্মাণের পাশাপাশি বিরোধের জায়গাগুলো মিটিয়ে ফেলতে দুই দেশই এখন অঙ্গীকারবদ্ধ। এসব ঘটনাকে শেখ হাসিনার পতন ও তার ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের মধ্যে যে প্রতিকূলতা তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে যৌথ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন যে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ অভ্যন্তরীণ, আঞ্চলিক ও বৈশ্বিক অনুঘটকের উপর নির্ভর করছে। অর্থনৈতিক স্বার্থ, ভূ রাজনৈতিক গতিশীলতা, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা উদ্বেগের মতো আসন্ন প্রতিকূলতাও সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে।